আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিনাজ সাইফুর দুবাই থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের ডিবির ড্রেসিংটা কীভাবে হয়। তো অনেকদিন ভিডিও আনতেছি না, ডিবি ড্রেসিংটা কীভাবে হয় সেটার ভিডিও। তো এটাই হচ্ছে ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড, এটার যে প্যানেল বোর্ডটা আর কি। এখানে শিডিউল অনুযায়ী প্যানেল বোর্ডটাকে আগে থেকে সাজানো আছে। এই জিনিসটা বানানোর জন্য একটা অন্য কোম্পানি আছে, যাদেরকে সুইচ গিয়ার কোম্পানি বলা হয়। তারা এটা আমাদেরকে শিডিউল অনুযায়ী তারা বানিয়ে দেয়, এবং ফ্ল্যাট কোন ফ্ল্যাটের কোন ডিবিটা এখানে আমরা জাস্ট লিখে রাখছি। এরপরে এটার কভারও আছে, এই যে কভারটা, ওই যে কোন ফ্ল্যাটের এই কভারটা অনুযায়ী এখানে সব সেটিং করা আছে। এবার আমরা আসি তারটা কীভাবে আসে সেটা। এখানে আমাদের ভাগিনা সে ডিবিটাকে ড্রেসিং করতেছে। এখানে আমরা একটা পয়েন্টের একটা সার্কিটের আমাদের তিনটা ওয়ার থাকে। একটা হচ্ছে ইয়েলো গ্রিন, যেটাকে আর্থিং বলা হয়, একটা ব্ল্যাক, তো এটা ব্লু ফেস হতে পারে, আবার রেড কো ফেস হয়, এবং ইয়েলো কালারও ফেস হয়। এখানে তিনটা আমাদের একটা সার্কিটের। তো প্রতিটি সার্কিটে আমাদের বিভিন্ন লাইটিং সার্কিট, পাওয়ার সার্কিটগুলি বেশি করে নিচ দিয়ে গিয়ে আসে। আর এটা হচ্ছে আমাদের মেইন কেবল। এই 5টা ওয়্যার, এটা 3 পিস ডিবি, 5টা ওয়্যার মেইন কেবল। এটা গেছে 16 mm কেবল, 16 mm কেবল। আর এই যে উপর থেকে যে সার্কিটগুলি আসছে এগুলো হচ্ছে লাইটিংয়ের জন্য। আর এখানে একটা এসি আছে, এসিটা হচ্ছে 6 mm। এই যে এটা এই পিছনে যে রেড কালারের এসিটা, এটা হচ্ছে 6 mm। তো আমরা এখন ডিবি ডিসিনটা করার আগে আমরা প্রথমে ডিবিটাকে ক্লিন করে ফেলে, একদম ক্লিন করার পরে প্রতিটি তারকে ক্লিন করা হবে। যেগুলি এডিশনাল তার আছে এটাকেও কেটে ফেলা হয়। এরপরে আমাদের যখন তারগুলি যারা ফুলিং করে, এখানে আমাদের নম্বর দেওয়া থাকে। এই যে দেখুন, এই যে এইভাবে তারা কেটে রাখে, তারের মাধ্যমে চিহ্ন দিয়ে কেটে রাখে। যেমন এটা 5টা নাকি 6টা দাগ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে রেড 6 হবে, ঠিক আছে। তো এখানে আমাদের এটাকে ফেরুল বলা হয়, এটাকে ফেরুল নম্বর বলা হয়। যেমন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে R6, এটা হচ্ছে R6। তো এইভাবে ফেরুল নম্বর দেওয়া থাকে। তো ফেরুল নম্বরগুলি আমরা দিয়ে প্রতিটি সেকশনকে আমরা সেপারেট করে নিই। এরপরে প্যানেলটাকে বসানো হবে এখানে। তো এই ভিডিওটা আমি পরে অ্যাড করতেছি। আমাদের বাহিনী এখানে যে ফেরুল নম্বরগুলি, এগুলি ফেরুল নম্বর সবশেষে সাজায় রাখছে, কোন তারের জন্য কোন ফেরুল নম্বরটা যাবে। এরপর আমরা এখানে ক্লিপ আনছি, ক্লিপ দিয়ে এই যে ক্লিপ দিয়ে তার মাথায় এগুলো ক্লিপগুলো ঢুকাবো। তারপরে এগুলো পিছনে ওখানে ব্রেকারের মধ্যে টাইট করা হবে। তো এটা লাক্স বলা হয়। তো এটা যখন ডিবিটা হাফ রেডি হয়ে যাবে, পরবর্তীতে আমি আবার ভিডিওটা অ্যাড করে নেব। ফাইনালি আমাদের ডিবি রেডি হয়ে গেছে। ওই সময় দেখাইছিলাম কীভাবে তারগুলিকে আমরা নাম্বারিং করি। এখন দেখুন ফাইনালি আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে মেইন ইনকামার কেবল। এই দিক দিয়ে এসে এটা টপ এন্ট্রি বলা হয়, এটা মেইন সুইচ, টিপি মেইন সুইচ। এরপরে আমরা ওই যে এগুলি হচ্ছে এলসিবি সেকশন। এখান থেকে সেকশন নম্বর 1, সেকশন নম্বর 2, এইভাবে সেকশনগুলি রাস্তা। আর এগুলি হচ্ছে আউটগোয়িং। তো আমরা এখানে আর্থিংয়ের যে প্লেটগুলি আছে, যেহেতু এটা টপ এন্ট্রি, সবগুলি নম্বর দেওয়া আছে। R1 Y1 B1 R2 Y2 B2। এই যে R1 এখানে হচ্ছে যে R1 Y1 B1 R2 Y2, এগুলির আর্থিংগুলি এখানে আসছে। ওইটা সেকশন অনুযায়ী নিউট্রালটা এখানে আসছে, ঠিক আছে। তো সেকশন অনুযায়ী আমাদের ডিবিটা ড্রেসিং হয়ে গেছে। আমরা আমাদের রহিম ভাই, উনি হচ্ছে আমাদের রহিম ভাই, উনি নিউট্রালগুলিকে একটু টাইট থাকার জন্য, নিউট্রাল বারগুলি টাইট থাকার জন্য টাই লাগা দিচ্ছে। তো ফাইনালি আমাদের এখানে সেকশনগুলিতে যেগুলি লাইটিং সেকশন, ওগুলি লাইটিং, যেগুলি পাওয়ার সেকশন পাওয়ার। আর এগুলি হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে এসির জন্য। এটাকে ইউভিআর টাইমার বলা হয়, অর্থাৎ এসিটা চালু করলে 5 মিনিট পরে চালু হবে। এটা একে সেফটি করার জন্য ফিউজ সিস্টেম রাখা হয়েছে। এটা কন্ডাক্টর, এটা ডেলিভারি এসির যে এমসিসিবি, এটা সিঙ্গেল ফেজ এসি। এই একটা সেকশন মিলে একটা সিঙ্গেল ফেজ এসির জন্য, আর এই একটা সেকশন আরেকটা সিঙ্গেল ফেজ এসির জন্য। তো এখানে দুইটা এফসিও আছে। একটা এসির 2টা পাওয়ার লাগে, একটা হচ্ছে ইন্টারনালি এফসিওর জন্য পাওয়ার, একটা হচ্ছে আউটডোর জন্য পাওয়ার।
তো আউটডোর পাওয়ার এটা এখানে গেল, আর এইটা আর একটা আউটডোর পাওয়ার এখানে একটা রেড কালারে এসি আছে, একটা ব্লু কালার এসি আছে, আর এই দুটো আছে। তো এখানে এই হচ্ছে মোটামুটি এগুলি নিউট্রাল কানেকশন। এখানে এটাই হচ্ছে ডিবি ড্রেসিং কীভাবে করতে হয়। তো কেমন হয়েছে আমাদের ডিবি ড্রেসিংটা দেখিয়ে জানাবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো কভার লাগাই দিবে এখন, যখন কভারটা লাগাই তো একটা জিনিস খেয়াল রাখবেন যে ওই ডিবিটা অ্যাকচুয়ালি যখন বসানো হয় তখন পিছন থেকে যে আমাদের প্যানেলটা যেন কভারটাতে ঠিকমতো বসে ওই হিসাব করেই প্যানেলটাকে আগে পিছিয়ে করে কিন্তু সেটিং করতে হয়। ওইটা তো ব্ল্যাঙ্ক কভার সহ দিয়ে দেয় একদম সেকশন সহ রেড 1 ইয়েলো 1 B1 একদম পুরার মানে স্টিকার লাগা হইতো না। SMDB স্টিকার চেঞ্জ করলাম পড়বে তো ফের নম্বর দিয়ে আগে তো তারপরে দেওয়াল্লা তেমন পরীক্ষা হতো ওখানে বেশি ভিতরে করলিও নি কিন্তু করলি ফোন না টানি দাম পরে পিছনে তুমি কুলিয়ে দেয়। এই যে এটা একটু অ্যাডজাস্ট করা ঠিক হয় না, এই জন্য আপনাদের একটু পিছনে চলে গেছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি কুলি অ্যাডজাস্ট করে দাও না, কুলি একটু অ্যাডজাস্ট করে দাও না। ভিডিও তো একটু সামনে মেখে টানি দেব। তো এই যে ডিবিটা বসানোর সময় এটাই খেয়াল করা উচিত যেন প্যানেলটা ঠিকমতো আগে পিছিয়ে হয়ে যেন প্যানেলের সব কিছু বটমগুলি যেন এই যে গ্রুপে চলে আসে আর কি। উপর থেকে ঠিকই ছিল, নিচের দিকে একটু ডাউন হয়ে গেছে, এটাকে পিছন থেকে নাট আছে, নাটকে একটু লুজ দিয়ে অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে। তো এভাবে মোটামুটি একটা ডিবি ড্রেসিং করতে হয়। এই যে এখানে নাট আছে, যে নাটের থেকে একটু লুজ দিয়ে এটা সামনের দিকে আসলে ঠিক হয়ে যাবে এটা।